ভাবলো বর্ষার মতো গুণবতী বউ কোথায় পাবো। গুগলও ঠান্ডা মাথায় উত্তর দিল, কোথায় পাবি সেটা আমাকে জিজ্ঞেস করিস কেন, নিজেকে আগে যোগ্য বানিয়ে খুঁজে দেখ। অবশ্য তবে শুধু পুরুষদের শেখার কথা বললে হবে না, মেয়েদেরও বর্ষার কাছ থেকে শেখার আছে স্বামীর প্রশংসা কিভাবে করতে হয়। এক অনুষ্ঠানে বর্ষা যখন বলেছিলেন অনন্ত জলিল যদি বাংলাদেশে না থেকে বলিউডে কাজ করতেন তাহলে এতদিনে শাহরুখ, সালমান, আমির খানের কাতারেই তার নাম থাকতো, সেই কথাটা শুনে যে কোনো স্বামীর বুক গর্বে ফুলে যাওয়ার কথা। ভাবুন তো, একজন স্ত্রী স্বামীকে কতটা ভালোবাসলে এমন কথা মন থেকে বলতে পারে। এমন একজন সঙ্গী পাশে থাকলে কনফিডেন্স এমন লেভেলে চলে যেত যে এভারেস্ট তো বাদই দিলাম, মঙ্গল গ্রহ, চাঁদ, সূর্য সব জয় করে ফেলতাম। আর এমন সিনেমা বানাতাম যেটা দেখে মানুষ 2-3টা অস্কার আমার কপালে ছুঁড়ে মারত। এইসব দেখে এলাকার এক বিবাহিত বড় ভাই বউয়ের এমন প্রশংসা করেছিল, সেটা শুনে তার বউ আহ্লাদে গদগদ হয়ে বলল, যেহেতু আমায় এত প্রশংসা করছো সেহেতু আমাকে এখন একটা সোনার চেন বানিয়ে দাও। এটা শুনে বড় ভাই আবেগে কেন্দ্রে দিয়ে কইল, শুধু অনন্ত জলিলের মতো বউয়ের প্রশংসা করলেই হয় না, অনন্ত জলিলের মতো পকেটে টাকাও থাকতে হয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, শুধু শুকনো মুখে বউয়ের প্রশংসা করলে কাজ হয় না রে ভাই। বউয়ের প্রশংসা করতে গেলেও আজকাল পকেটে টাকা লাগে।